সো ফাইনালি বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে মনিটাইজেশনকে কেন্দ্র করে একটি বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটির মধ্যে ইউটিউবের বলা মতো 6টি বিষয়কে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 6টি বিষয়কে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন, তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কখনোই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই ইউটিউবের বলা মতো এই 6টি বিষয়কে আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মেনেই কিন্তু কাজ করতে হবে। তো আমি আমার মোবাইল থেকে সেই আপডেটটিকে ওপেন করে নিচ্ছি, তাহলেই কিন্তু আপনারা এই আপডেটটিকে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর্স ইন্ডিয়া, ইউটিউবের কিন্তু অফিসিয়াল চ্যানেলের মধ্যে কিন্তু একটা পোস্টকে করা হয়েছে। এই পোস্টটির মধ্যে কিন্তু 6টি বিষয়কে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 6টি বিষয়কেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে মেনেই কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি এই 6টি বিষয়কে আপনি আপনার চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন, তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে 1 টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই ইউটিউবের বলা মতো এই 6টি বিষয়কে ফলো করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের বলা মতো এই 6টি বিষয় সম্পর্কেই আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা ইউটিউবের বলা মতো এই 6টি বিষয়কে ফলো করে যদি কাজ করেন, তাহলে 100% আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউবের নিজস্ব অফিসিয়াল চ্যানেল ইউটিউব ক্রিয়েটর্স ইন্ডিয়া, এই চ্যানেলের মধ্যে কিন্তু একটা পোস্টকে করা হয়েছে। এই পোস্টটির মধ্যে কিন্তু 6টি বিষয়কে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 6টি বিষয়কে মেনেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই 6টি বিষয়কে যদি আপনি মেনে আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওকে, মনিটাইজেশনের এই পেজটির মধ্যে কিন্তু 6টি বিষয়কে কিন্তু বলা হয়েছে। যদিও বা গাইস এই পেজটির মধ্যে কিন্তু হিন্দিতে বলা হয়েছে, তো এই বিষয়গুলিকেই কিন্তু আমি আপনাদেরকে বাংলায় ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। ওকে, তো এখান থেকে পাশের দিকে স্লাইড করার কথা বলা হচ্ছে, তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে বলা হচ্ছে মনিটাইজেশন এবং তার নিচে বলা হচ্ছে পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে হবে। তারপর কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে 1 নম্বরে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনার চ্যানেলটি যদি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তার সাথে আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটিকে কিন্তু আপনি হাফ মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। আর যখন আপনার লং ভিডিও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি ফুল মনিটাইজ করে সব দিক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, এবং আপনার চ্যানেলটি যদি শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 500টা সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলটিকে হাফ মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে আপনার শর্ট চ্যানেলটিকে ফুল মনিটাইজ করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে। তো 1 নম্বরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই বিষয়টিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ফলো করতে হবে। তো আশা করছি আপনারা এই প্রথমে স্টেপটিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর 2 নম্বরে বলা হচ্ছে গুগল অ্যাকাউন্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি সেই চ্যানেলের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি কখনোই কিন্তু ইনকামও করতে পারবেন না। সেই জন্য আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তো যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে যদি ইনেবল না করতে পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই টপিকের উপর একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখলেই কিন্তু আপনারা আপনার সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করে ফেলতে পারবেন। ওকে,
তো আশা করছি আপনারা 2 নম্বরের এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর 3 নম্বরে বলা হচ্ছে অ্যাডভান্স ফিচার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে ওপেন করার পর লেফট সাইডে সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর আপনাদেরকে অ্যাডভান্স ফিচার অপশনটির মধ্যে চলে আসতে হবে। অ্যাডভান্স ফিচার অপশনটির মধ্যে আসার পর আপনাকে অবশ্যই কিন্তু প্রথমে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর আছে ইন্টারমিডিয়েট ফিচার এবং 3 নম্বরে হচ্ছে অ্যাডভান্স ফিচার, এই 3টি ফিচারকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতে হবে। এখানে প্রথমেই 1 নম্বরে কিন্তু স্ট্যান্ডার্ড ফিচার, এটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন থেকে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে আরম্ভ করবেন দেখবেন 1 নম্বরের ফিচারটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি কিন্তু ইনেবল হবে। ওকে, এবং 3 নম্বরে কিন্তু আপনারা অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু পেয়ে যাবেন। এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু ইনেবল করতে হবে। তো এই টপিকের ওপর অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু আপনারা সেই ভিডিওটির মধ্যে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনারা প্রপারভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক করে নিতে পারবেন। এই 2-4 দিন আগে আমি সেই ভিডিওটিকে আপলোড করেছি, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটির লিঙ্কটা আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো 4 নম্বরে বলা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে লিঙ্ক করার কথা কিন্তু বলা হচ্ছে। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে তাহলে আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে পারবেন। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনাকে এই 4 নম্বরের স্টেপটিকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু আপনাকে এই 4 নম্বরের বিষয়টিকে কিন্তু ফলো করতে হবে। ওকে, তো আশা করছি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর 5 নম্বরে বলা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় সেই চ্যানেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। আর যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে আপনার চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে, তারপর কিন্তু আপনি সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো তারপর আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর ইউটিউব মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেলটি থেকে ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত মনিটাইজেশন পলিসিগুলিকে কিন্তু মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলিকে না মেনে আপনার চ্যানেলটির মধ্যে কাজ করেন তাহলে কখনোই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না। সেই জন্য আপনাকে ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে মেনে তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে। আর তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে আপনি সব দিক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা ইউটিউবের বলা মতো এই 6টি বিষয়কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই 6টি বিষয়কে আপনার চ্যানেলের মধ্যে মেনে কাজ করুন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকেও মনিটাইজেশন করে আপনি খুব সহজে সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।